অভ্র একটা মেয়েকে বলল, যাও তো রফিক স্যারকে ডেকে নিয়ে আসো। মেয়েটা ডাকতে চলে গেল। মিহি হৃদের হাত ধরে বলল, পচালক একটু বাহিরে চলো, কথা আছে। এই বলেই হৃদকে বাহিরে নিয়ে গেল মিহি। হৃদ মিহির হাতে চুমু দিয়ে বলল, বেশি ব্যথা পেয়েছো প্রিন্সেস? মিহি হৃদকে জড়িয়ে ধরে বলল, প্লিজ পচালক, তুমি স্যারকে কিছু বলো না, দোষটা আমারই ছিল। আমি ক্লাস চলাকালীন সময় কথা বলেছি। হৃদ বলল, তাই বলে মারবে? মারার রাইট ওকে কে দিয়েছে? মিহি বলল, প্লিজ কিছু করো না, প্লিজ পচালক। প্রথমত মিহি হৃদকে নিজে থেকে জড়িয়ে ধরেছে, এতেই হৃদ অর্ধেক ঠান্ডা হয়ে গেছে। তার ওপর আবার এভাবে বলছে। হৃদ ঠান্ডা না হয়ে যাবে কোথায়? এই মেয়ে জানে হৃদকে কিভাবে সামলাতে হয়। হৃদ ক্লাসে গিয়ে স্যারের চেয়ার টেনে পায়ের ওপর পা দিয়ে বসলো। এরপর রফিক স্যার আসলো। হৃদ রফিক স্যারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। রফিক স্যার হৃদের উদ্দেশ্যে বলল, কি হয়েছে ভাই? অভ্র বলল, আপনি টুইঙ্কেলকে মেরেছেন কেন? ও দোষ করেছে, ভালো কথা, বুঝিয়ে বলতেন। হৃদ ঠান্ডা কণ্ঠে বলল, আপনার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো আপনি আমার বউয়ের স্যার। এরপর যদি এমন ভুল আবারও হয়, সেদিন আপনার কলিজা ছিঁড়ে কাঁচাই খেয়ে ফেলবো। মাইন্ড ইট। ক্লাসে সবাই হাঁ করে হৃদের দিকে তাকিয়ে আছে। একটা ছেলের পার্সোনালিটি, কথা বলার টোন, সব কিছুতেই এত পারফেক্ট কিভাবে হয়? ক্লাসে সবার সামনে যে এভাবে অপমান হতে হবে সেটা উনি ভাবেনি। উনি হৃদের উদ্দেশ্যে বলল, আচ্ছা ভাই, আর কখনো হবে না, দোষটা আমারই, মিহিমাকে বোঝানো উচিত ছিল। এই বলে উনি চলে গেল। হৃদ মিহিকে নিয়ে চলে গেল। হৃদ মুখ গম্ভীর করে গাড়ি চালাচ্ছে। মিহি গাড়ির জানালা দিয়ে বাহিরের সৌন্দর্য দেখতে ব্যস্ত। হঠাৎ ওর চোখ যায় ঘাসের উপর একটা সাদা রঙের ছোট্ট বিলাই ছানা। মিহি হৃদকে বলল, গাড়ি থামাও, গাড়ি থামাও, এক্ষুনি থামাও। হৃদ বিরক্ত হয়ে বলল, হোয়াই? মিহি হৃদকে বলল, তাড়াতাড়ি থামাও। হৃদ গাড়ি থামাতেই মিহি দৌড়ে গিয়ে বিড়ালটা ওর কোলে নিল। বিড়াল ছানাকে দেখে ওর মিকির কথা মনে পড়ছে। মিকি তো অনেক আগেই মারা গিয়েছে। মিহি ওকে কোলের মধ্যে নিয়ে গাড়ির ভেতরে এসে বসলো। মিহির কোলে বিড়াল দেখে হৃদ বলল, আবার একটা ঝামেলা, একটাকেই সামলাতেই পারছি না, তার উপর আরেকটা যোগ দিল। মিহি হৃদের কথা পাত্তা না দিয়ে বিড়ালটাকে চুমু খেতে লাগলো। ওর নাম দিল কোকো। এসব ন্যাকামো দেখে হৃদের রাগ উঠছে। কই, ওকে তো এভাবে নিজে থেকে চুমু খায় না, অথচ বালের বিড়ালকে চুমু খেয়েই যাচ্ছে। হৃদ মিহিকে বলল, এসব চুমাচুমি বন্ধ করবা নাকি গাড়ি থেকে নামিয়ে দিব? মিহি বলল, এমন করছো কেন পচালক, তুমি আমাকে ভালোই বাসো না। হৃদ বলল, আমি ভালোবাসা দিলে সামলাতে পারবা না জান, তাই চুমু দাও। মিহিও ওর কথার আগামাথা কোনো কিছুই কোনো কালেই বোঝে না, তাই হৃদের গলায় চুমু দিয়ে ওর বিড়ালটাকে আদর করতে থাকে। এইদিকে আরাফরান চৌধুরী আগে থেকে হৃদের বাড়িতে বসে আছেন। হৃদ বাড়ি এসে অবাক হয়ে যায়। এত বছর পর বাবা এসেছে। হৃদকে দেখে আরাফরান চৌধুরী উঠে দাঁড়ালো। মিহি ওনাকে সালাম দিল। উনিও সালামের উত্তর দিয়ে বলল, কেমন আছেন মা? হৃদ আর মিহি অনেক অবাক হলো, ওর বাবা মিহির সাথেও এত ভালো করে কথা বলছে। মিহি বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? উনি বললেন, আমিও ভালো আছি মা। তিনি হৃদের উদ্দেশ্যে বললেন, আমাকে কি ক্ষমা করা যায় না? হৃদ চুপ করে থাকলো। উনি আবারও মিহির উদ্দেশ্যে বলল, মা, আপনি আমাকে মাফ করবেন না? আমি আমার কৃতকর্মের জন্য সত্যিই লজ্জিত মা। আমার একটা ভুলের জন্য আমার ছেলেটা এত বছর আমার থেকে দূরে। এখন এই শেষ বয়সে এসে আমি আর আপনাদের ছাড়া একা থাকতে পারবো না। আরাফের চোখ ছলছল করছে। মিহি হেসে বলল, এভাবে কেন বলছেন আঙ্কেল, আমি এসব কথা অনেক আগেই ভুলে গেছি। আপনি একটু বসুন, আমি আসছি। এই বলে মিহি দৌড়ে কিচেনে চলে গেল। হৃদেরও খুব খারাপ লাগছে। আরাফরান চৌধুরী এতটা অসহায় হয়ে কথাগুলো বলেছে। উনি হৃদকে বলল, আর রেগে থেকো না হৃদ, আমাকে ক্ষমা করো বাবা। হৃদ হঠাৎ ওর বাবাকে জড়িয়ে ধরলো। বুদ্ধি হওয়ার পর থেকে এই প্রথম বাবাকে এভাবে জড়িয়ে ধরলো। আরাফরান চৌধুরী নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি খুশি, খুব খুশি। এবার যদি ওনার মরণও হয় তাও কোনো আফসোস থাকবে না। হৃদ ওনাকে জড়িয়ে ধরে মনে মনে বলল, তোমাকে খুব ভালোবাসি পাপা, খুব ভালোবাসি। মিহি হৃদের বাবার জন্য চা নাস্তা নিয়ে আসলো। আরাফরান চৌধুরী বলল, মা, এবার আমি আপনাদের বিয়েটা আবারও দিতে চাই। মিহি কিছুটা লজ্জা পেল। হৃদ তো সেই লেভেলের খুশি। এবার তাহলে বাসরটা করা হবে। আরাফরান চৌধুরী বলল, থাকো, আমি এখন যাই, বিয়ের আয়োজন শুরু করি, খুব শীঘ্রই শুভ কাজ সম্পন্ন করতে হবে। উনি মিহিকে বলল, মা, আপনিও চলুন আমার সাথে। হৃদ বলল, মানে ও কেন যাবে?
বিয়ের আগে আমার মেয়েকে তোমার কাছে থাকতে দিব না। মিহিও রাজি হয়ে গেল যাওয়ার জন্য, কিন্তু রিত কিছুতেই রাজি না। এ আবার কেমন নিয়ম? ছোট থেকে ও বড় করলো, এখন বিয়ের আগে নাকি ওর বউকে ওর কাছে থাকতে দিবে না? মিহি রিতকে একটু সাইডে নিয়ে গিয়ে বলল, আমাকে যদি যেতে না দাও তাহলে তুমি বিয়ে করতেও পারবে না, আর বিয়ে না করলে কিন্তু আমি তোমাকে চুমুও দিব না বলে দিলাম। এ আবার কেমন কথা? রিত মানলো ও একটু চুমু খেতে ভালোবাসে, তাই বলে এভাবে ব্ল্যাকমেল করবে? মনে দুঃখ নিয়ে রিত বলল, আচ্ছা যাও, আমি কালকে যে করেই হোক বিয়ে করব। মিহি বলল, এই তো ভালো পচালক। রিত বলল, অত ভালো ভালো মারাইও না, চুমু দিয়ে তারপর বিদায় হও বেয়াদব মেয়ে। মিহি রিতকে টুপ করে একটা চুমু খেলো। রিত মিহিকে ভুলিয়ে ভালিয়ে 20-25টা চুমু নিল। মিহি আর কোকো আরাফরান চৌধুরীর সাথে চলে গেল রায়ানকুঞ্জ। মিহি আর আরাফরান চৌধুরী গাড়ি থেকে নেমে দাঁড়াতেই বাড়ির সকল কাজের লোক, বিশেষ করে রহিম মিয়া এসে উপস্থিত হয়। রহিম মিয়া এই বাড়িতে বহুদিন ধরে কাজ করেন। রিত বাড়ি ছাড়ার সময় তিনি ছিলেন না, ওনার গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেদিন উনি থাকলে হয়তো রিতকে বাড়ি ছাড়া হতো না। উনি রিতকে অসম্ভব ভালোবাসেন। রিদের মা মারা যাওয়ার পরে আরাফরান চৌধুরী রিদের কখনো তেমন যত্ন নিতে পারতো না, নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো। তখন এই রহিম মিয়াই রিতকে বেশি যত্ন করত, স্কুল পাঠাতো, এমনকি খাইয়েও দিত। উনি যখন থেকে শুনেছে রিত বাড়ি ছেড়ে চলে গেছে তখন থেকে অনেক কান্না করেছে। আরাফরান চৌধুরীর ভয়ে রিদের কথাও জিজ্ঞেস করতে পারেনি। তবে আড়ালে হৃদের খোঁজ নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু হৃদের খোঁজ পায়নি। উনি মিহিকে বলল, কেমন আছেন আম্মা? আমার হৃদ বাবা আসে নাই না? মিহি হেসে বলল, না আঙ্কেল, পচালক কালকে আসবে। রহিম মিয়া সহ বাকিরাও অবাক হয়ে গেল। রহিম মিয়া বলল, পচালক আবার কে আম্মা? মিহি সবার অবাক হওয়া দেখে বলল, পচালক মানে অভর বেস্ট ফ্রেন্ড। সবাই আবারও অবাক হলো, এই অভ আবার কে? সবাই অবাক হওয়া দেখে আরাফরান চৌধুরী বলল, ও হৃদের কথা বলছে। আরাফরান চৌধুরীর কথায় সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। রহিম মিয়া একটা মহিলা কাজের লোককে দিয়ে মিহিকে নিয়ে বাড়িতে ঢুকতে যাবে, এমন সময় মিহি আরাফরান চৌধুরীকে বলল, আঙ্কেল আপনি যাবেন না বাড়ির ভিতরে? দাঁড়িয়ে আছেন কেন, চলুন। আরাফরান চৌধুরী মিহির কাছাকাছি এসে দাঁড়িয়ে মিহির মাথায় হাত রেখে বললেন, আঙ্কেল বলছো কেন মা? এখন থেকে আব্বু ডাকবেন আমায়, বুঝেছেন? মিহি আরাফরান চৌধুরীর কথাই অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। হঠাৎই চোখ ভরে ওঠে পানিতে। মিহি মিষ্টি হেসে বলল, হ্যাঁ আব্বু ডাকা যায়। কিছুক্ষণ এভাবেই চলে মিহি কান্না। আরাফরান চৌধুরী বলল, মা আপনি ভেতরে যান, আমি একটু বাইরে যাব, দরকার আছে। এই বলে উনি বেরিয়ে যায়, আর রহিম মিয়া মিহিকে নিয়ে যায় বাড়ির ভিতরে। এদিকে রিদ রাতে ঘুমাতে মিহির কথা মনে পড়ছে। আজকে মিহি ঘুমিয়ে গেলে ওকে মন ভরে দেখতেও পারবে না, আর চুমু খেতেও পারবে না। হৃদের খুব চুমুর ক্রেভিংস উঠেছে, ভীষণ চুমু চুমু পাচ্ছে। এখন কি করবে? হঠাৎ হৃদ অস্থির হয়ে উঠল, মনে হচ্ছে চুমু খেতে না পারলে মরেই যাবে। না পারছে না ঘুমাতে, আর না পারছে কোনোভাবে কথা বলতে। তার ওপর মিহি ফোন সাইলেন্ট করে রেখেছে। হৃদ মিহিকে পরপর 40 বার কল দিল, কিন্তু মিহি ফোন ধরছে না। এদিকে মিহি আরামসে ফোন সাইলেন্টে রেখে কাজের লোকেদের সাথে গল্প জুড়ে দিয়েছে এই মধ্যরাতে। হৃদের খুব চুমুর নেশা উঠেছে, একটা হলেও মিহিকে চুমু খেতে হবে, না হলে হার্ট ফেল করে মারা যাবে। ও ঠিক করলো রায়নকুঞ্জে যাবে, তাই নিজেকে পরিপাটি করে বের হয়ে যায়। হৃদ ঠিক মতো গাড়ি চালাতে পারছে না, হাত পা কাঁপছে, নিজেকে খুব দুর্বল লাগছে। হৃদ অস্থিরতায় ঘেমে একাকার হয়ে গেল। আগেই এই বাজে চুমু নেশাটা ছিল না, তবে ও বেশ কিছুদিন ধরে লক্ষ্য করেছে যে আজকাল উন্মাদের মতো করছে চুমুর জন্য। এটা আবার কেমন নেশা? আগে হতো, তবে এমনটা হতো না। আগে কেন হতো না? মিহি তখন ছোট ছিল বলে এই অসহ্য নেশাই থেকে তখন কিভাবে মুক্তি পাবে? রিদ বাড়িতে এসে দেখে মিহি কি সুন্দর ড্রয়িং রুমে বসে সবার সাথে গল্প করছে, এদিকে ফোন তুলছে না। রিদ মিহিকে দেখে বকা দেওয়ার কথা চিন্তা করলো না, দৌড়ে গিয়ে মিহির হাত ধরলো। হঠাৎ আক্রমণে মিহি হকচকিয়ে উঠল। এত রাতের বেলা রিদ এসেছে, কিন্তু কেন? রিদ বলল, উঠো উঠো, তাড়াতাড়ি উঠো, ওপরে চলো আমার সাথে, প্লিজ ইয়ার, মরে যাবো আমি। কাজের লোকগুলো ভয় পেয়ে গেল। মিহিও কিছুটা ভয় পেয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে পচালক, এমন করছো কেন? তোমার কি শরীর খারাপ করছে? তুমি এমন ঘেমে একাকার হয়ে গেছো কেন? রিদ জোরে জোরে শ্বাস নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার খুব শরীর খারাপ লাগছে, চলো প্রিন্সেস, তাড়াতাড়ি উপরে চলো। মিহি বলল, উপরে কেন যেতে হবে?
হৃদ কোনো কথা না বলে কোনো দিকে না তাকিয়ে মিহিকে কোলে তুলে নিয়ে ওপরে যেতে যেতে বলল, চুমুর ক্রেভিংস উঠেছে, ওপরে চলো চুমু খাবো। ড্রয়িং রুমে উপস্থিত কাজের মহিলাগুলো একটু লজ্জা পেল। মিহি হৃদের মুখে হাত দিয়ে চেপে ধরে বলল, আস্তে কথা বলো পচালক। হৃদ মিহিকে ওর রুমে নিয়ে গিয়ে ইচ্ছে মতো চুমু খেয়ে নিল। এবার খুব শান্তি লাগছে। হৃদ এখন রেগে বলল, সমস্যা কি তোমার? ফোন কেন ধরো না তুমি? বেশি বড় হয়ে গেছো? খুব বড় হয়ে গেছো তাই না? আমাকে মেরে ফেলতে চাও? মিহি হৃদের দিকে তাকিয়ে জিভ কেটে চোখ বন্ধ করে মনে মনে বলে, এই রে ভুল হয়ে গেল, এই পচালোক তো রেগে গেল। মিহি হৃদকে শান্ত করার জন্য দুহাত দেখিয়ে বলে, এই যে দেখো পচালক, আমি তোমার জন্যই তো মেহেদি দিয়েছি হাতে, আর হ্যাঁ এখানে তোমার নামও আছে। হৃদ চুপচাপ শুধু মিহিকে দেখছে। এতক্ষণে সব চিন্তা যেন দূর হয়ে গেছে তাকে দেখে। হৃদ চোখ বন্ধ করে জোরে জোরে দুবার নিঃশ্বাস নিয়ে ফুঁকে মুচকি হেসে মিহির হাতের দিকে তাকায়। তারপর কিছুক্ষণ দুজন কথা বলে। এরপর হৃদ মিহিকে আবারও কয়েকটা চুমু দিয়ে বিদায় নিল। আরাফরান চৌধুরী মিহিকে বলল পার্লারে যেতে, কিন্তু রহিম মিয়া বলে, সাহেব পার্লারের বেরিগো এইখানে আনলেই হয়, হুদাই আমারে গিয়া সাজন লাগবো। আরাফরান চৌধুরী বলল, তোমার কি সমস্যা রহিম? মিহিমা যাক, ও একটু বাহিরের পরিবেশটা উপভোগ করতে পারবে। মিহি সব গুছিয়ে নিয়েছে, পার্লারে যাবে, বাড়ির একজন কাজের লোক যাবে মিহির সাথে। মিহি তাড়াহুড়ো করে নিচে নামতেই আরাফরান চৌধুরীর সাথে দেখা। তিনি ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলেন আর কারোর সাথে ফোনে কথা বলছিলেন। মিহি আরাফরান চৌধুরীর সামনে এসে দাঁড়ায়, আব্বু আমি যাচ্ছি, আর উনিও যাচ্ছেন আমার সাথে। একজন কাজের মহিলাকে দেখিয়ে কথাটা বলে মিহি। আরাফরান চৌধুরী মিহিকে দেখে কাছে ডেকে মাথায় রেখে হাত রেখে বললেন, সাবধানে যাবেন মা, চোখ কান খোলা রাখবেন, বলা তো যায় না কখন কি হয়ে যায়। মিহি বলল, ঠিক আছে আব্বু আমি গেলাম। এই বলে মিহি কাজের লোকটাকে নিয়ে বেরিয়ে গেল। মিহি কাজের লোকটার সাথে অনেক কথা বলেছে আর বাহিরের দিকে এদিক সেদিক দেখছে। কথা বলতে বলতে পার্লারে এসে পৌঁছায়। মিহি সহ কাজের লোক নেমে পড়ে আর ড্রাইভার গাড়ি পার্কিং করতে চলে যায়। মিহি পার্লারে ঢুকে পড়ে। মিহির অর্ধেক সাজানো শেষ। তখন পাশ থেকে কেউ বলছে, সাবধানে কাজ করো, কোনো ভুল যেন না হয়। কোনো ভুল হলে স্যার কিন্তু আমাদের ছাড়বে না। মিহি চুপচাপ শুনতে থাকে। মিহির সাজ শেষ হলে লেহেঙ্গা পরানো শেষে একজন মেয়ে এসে জানায় তাকে আবার সেটিং স্প্রে দিতে হবে। মিহি বলল, কেন, একবার তো দিয়েছেন, আবার কেন দিতে হবে? মিহি কথা এবার ঘাবড়ে যায়, কিন্তু অপরজন মিহিকে কি বলে বুঝিয়ে নেয়। মিহিও রাজি হয়ে যায়। মিহিকে চেয়ারে বসিয়ে দেয় আর স্প্রে দিয়ে দেয়। তারপর মিহি বের হতে যাবে, তখন মাথা ঘুরে যেতে নিলে দুজন এসে ধরে ফেলে। কিন্তু তারা ছিল পুরুষ। বাকিরা যারা পার্লারে সার্ভিস নিতে এসেছে তারা সবাই অবাক, মহিলা স্যালনে আবার পুরুষ কেন? কিন্তু তারা কিছু বলার সুযোগ পায় না, কারণ ওই দুজনের সাথে ছিল রিভলভার। দুজনের একজন মিহিকে কোলে করে নিয়ে গাড়িতে শুইয়ে দেয় আর গাড়িটা চলতে শুরু করে মিহির গন্তব্যে ঠিক বিপরীত পাশে।